আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, ভবিষ্যতে আপনি কিছু করতে চান, এই মর্মে আপনি কখনো কথা দিবেন না বা বলবেন না কিছু ইনশাআল্লাহ বলা ছাড়া, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন। আপনারা যারা প্রথম পর্বটি দেখেছিলেন এই সিরিজের রিফ্লেকশনস ফ্রম সূরা আল কাহফের প্রথম পর্বটি যারা দেখছিলেন, সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে ইহুদিরা কুরাইশদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল যে তোমরা যে জিজ্ঞেস করো যে হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে বলো আসহাবে কাহাফ কারা, যুলকারনাইন কে এবং রূহ কি, এই 3টি প্রশ্ন করো। এবং তারা এসে প্রশ্ন করলো সত্য নবী হলে তুমি বলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগামীকাল বলে দিও। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, ইনশাআল্লাহ বললেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে আগামীকাল হয়তো জিবরাইল আলাইহিস সালাম এগুলোর প্রশ্নের উত্তর নিয়ে আসবে, কোরআনের আয়াত নাজিল হবে, কিন্তু আয়াত নাজিল হলো না। 1 দিন 2 দিন 3 দিন টানা 15 দিন কোরআনের আয়াত নাজিল হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে পড়লেন এবং সবাই এসে বলতে আরম্ভ করলো যে হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয় তাহলে বলো, বলতে পারছো না কেন? ঠাট্টা করতে আরম্ভ করলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পর্যন্ত কিছু বলতে পারলেন না। বিব্রতকর পরিস্থিতি তিনি পড়লেন। 15 দিন পর আয়াত নাযিল হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, ভবিষ্যতের কোনো কিছু যদি বলতে চান ইনশাআল্লাহ বলুন। তাই ভবিষ্যতে আমরা কিছু করব, আমরা কিছু বলবো, আমরা কোথাও যাব, আমরা কাউকে কিছু দেব, এরকম কমিটমেন্ট যদি কাউকে দিতে চাই, আমরা সেই কমিটমেন্টের সাথে কথার সাথে ইনশাআল্লাহটা জুড়ে দিই, তাহলে ওটাতে আল্লাহ বারাকা দিবে। তাহলে 2 নম্বরে আমরা এটা শিখলাম, ভবিষ্যতের কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ। 3 নম্বর যে ব্যাপারটা আমরা এই সূরা থেকে শিখতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই সূরাতে 4টা ঘটনার অবতারণা করেছে, মানে 4টা গল্প। তো কোরআনে এত গল্প আল্লাহ তাআলা কেন বলেছেন? এর কারণ হচ্ছে গল্প কিন্তু মানুষের মনে দাগ কাটে, গল্পের একটা ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে। গল্পের মধ্যে দিয়ে কিন্তু মানুষকে শিক্ষা দেওয়া যায়, শিক্ষাগুলো পেশ করা যায়। তো গল্পকে আরবিতে বলে কিসসা, আমরা বাংলায় যেটা কিসসা বলি, কিসসা কাহিনী। তো এই গল্পকে আরবিতে বলা হয় কিসসা। কিসসা শব্দটি একবচন, বহুবচন হচ্ছে কসস, প্লুরাল হচ্ছে কসস। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 176 নম্বর আয়াতে বলছেন ফাকসুসিল কসস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি তাদেরকে ঘটনাগুলো শোনান, গল্পগুলো শোনান, যাতে করে তারা চিন্তাশীল হতে পারে। গল্প শুনলে কিন্তু মানুষের আকর্ষণ থাকে সেখানে। গল্পের কথা বললে ছোট বাচ্চারাও কিন্তু মনোযোগ দিয়ে শুনে, মানুষের মনোযোগ নষ্ট হয় না, অ্যাটেনশন ব্রেক করে না, এবং গল্প শুনতে মানুষ খুব পছন্দ করে। কারো কথা ঘটনা শুনলে, তার জীবনী শুনলে এটা আমাদেরকে ইন্সপায়ার করে, ইনফ্লুয়েন্স করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় নানা গল্পের মাধ্যমে, যেমন এই সূরাতে এই 4টা গল্প আমরা শুনলাম। সূরা ইউসুফের পুরোটাই একটা গল্প। কোরআনের বিভিন্ন সূরা আল্লাহ তাআলা বিভিন্ন নবীদের অনেক গল্প কিন্তু আমাদেরকে শুনিয়েছেন, এবং এখান থেকে যেন আমরা লেসন নিতে পারি, শিক্ষা নিতে পারি। এজন্য আল্লাহ তাআলা কোরআনে এত এত গল্পের অবতারণা করেছেন। এবং দ্য আর্ট অফ স্টোরি টেলিং ইন কোরআন, এটা অসাধারণ। কোরআনের গল্প কিন্তু অন্যান্য উপন্যাসের মতো না। অন্যান্য ছোটদের যে গল্প বা উপন্যাস অথবা বয়স্কদের যে গল্প, কাহিনী, উপন্যাস আমরা পড়ি, পৃথিবীর কোন উপন্যাসের যে ভাষা শৈলী, বর্ণনা প্রক্রিয়ার সাথে কিন্তু কোরআনের বর্ণনা মিলবে না, এটা আলাদা, টোটালি ডিফারেন্ট। তাহলে গল্প যেহেতু মানুষকে ইনফ্লুয়েন্স করে, মানুষের মনে দাগ কাটে, এজন্য আল্লাহ তাআলা কোরআনে এত এত গল্প উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন। সালাতে সালাম ফেরানোর আগে 4টা জিনিস থেকে পানাহ চাইতে বলতেন। এর মধ্যে একটা হচ্ছে ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তিনি পানাহ চাইতে বলেছেন আমাদেরকে। পৃথিবীতে যত ফিতনা এসেছিল, এখন আসছে বা সামনে আসবে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের ফিতনা, এর চেয়ে বড় ফিতনা হতে পারে। আর যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সো সম্মানিত শুধু আমরা যেন সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নিই। So now the question is, what is the relation between Suratul Kahf and Dazzal?
দাজ্জালের সাথে সূরা কাহফের কি সম্পর্ক? কারণ সূরা কাহফের কোথাও তো আমরা দাজ্জালের কোনো ঘটনা শুনিনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে কাহফের 10 আয়াত মুখস্থ করলে, প্রথম 10 আয়াত মুখস্থ করলে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকতে পারবে? ওয়াই? হোয়াট ইজ দ্য রিলেশন? রিলেশনটা হচ্ছে যে দাজ্জাল পৃথিবীতে এসে 4টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে। আই রিপিট, 4টা জিনিসের মাধ্যমে সে ফিতনায় ফেলবে। এক হচ্ছে দ্য ট্রায়াল অফ ফেইথ, সে আমাদেরকে ঈমানের ফিতনায় ফেলে দিবে। 2 হচ্ছে দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সে সম্পদের মাধ্যমে ফিতনায় ফেলবে। 3 নম্বর ট্রায়াল অফ নলেজ, জ্ঞান দিয়ে সে আমাদের পরীক্ষা করবে। 4 নম্বর ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। ইমানি পরীক্ষা সে এসে বলবে যে আমাকে রব হিসেবে মান। অনেকে মানতে শুরু করবে তার ক্ষমতা দেখে। এই হচ্ছে ইমানি পরীক্ষা। 2 নম্বর হচ্ছে সম্পদ, সে যেখানে বলবে ওখানে বৃষ্টি হবে, ওখানে ফল ফসলে ভরে উঠবে গোটা পৃথিবী। আর যেখানে সে নিষেধাজ্ঞা জারি করবে, স্যাংশন দিবে, সেখানেই দুর্ভিক্ষ শুরু হবে। তাহলে সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলে, ভয়ঙ্কর ফিতনা। সে জ্ঞান দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে, তার এত নলেজ আল্লাহ দিবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব নলেজ তার কাছে থাকবে। সে আগাম ভবিষ্যৎ বলে দিতে পারবে। এটা দেখে অনেকে তার ফিতনায় পড়ে যায়, তাকে রব হিসেবে না। তার ক্ষমতা দিয়ে, তার ক্ষমতার ধারে কাছে কোনো ক্ষমতা আসতে পারবে, এত ক্ষমতা নিয়ে সে ফিতনা ছড়াবে। সো সে ক্ষমতা দিয়েও কিন্তু আমাদের মাঝে ফিতনা ছড়াবে। এই 4টা বিষয় দিয়ে দাজ্জাল এসে গোটা বিশ্বে ত্রাস ছড়াবে, ফিতনা ছড়াবে। এবং মজার ব্যাপার হচ্ছে সূরাতুল কাহফে এই 4টা ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো তার একটা সলিউশন কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। দাজ্জাল ফিতনা করবে 4 জিনিস দিয়ে, এবং এই 4 ফিতনা থেকে আমাদের বাঁচার উপায় কি, সলিউশন কি, এটা সূরা কাহফের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন প্রথম ঘটনা আসহাবে কাহফের ঘটনার মধ্যে আমরা দেখেছি যে ঈমানের ফিতনায় যখন কেউ পড়ে তখন তারা কিভাবে ঈমান বাঁচাবে, এটা আমরা দেখেছি। তারপর সম্পদ নিয়ে যখন কেউ ফিতনায় পড়ে তখন তার অ্যাটিটিউড আসলে কি হওয়া উচিত সেটা আমরা দেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, আমরা সামনে আরো সবিস্তারে বলবো। যেখানে এক ব্যক্তির 2টা বাগান ছিল, সে সম্পদ নিয়ে অহংকার করেছিল, তার কি হয়েছিল এবং এটা থেকে বাঁচার উপায় কেন। এরপর জ্ঞানের ফিতনায় মুসা আলাইহিস সালাম কি বিপাকে পড়েছিলেন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি সেটা আমরা পেয়েছি। ট্রায়াল অফ নলেজ থেকে আমরা কিভাবে বাঁচবো। সবশেষে জুলকারনাইন, তিনি অনেক ক্ষমতাশালী ছিলেন, কিভাবে তিনি এই ক্ষমতার ফিতনা থেকে বেঁচেছিলেন, তার অ্যাটিটিউড কেমন ছিল, সেটার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই ফিতনায় পড়লে কিভাবে বাঁচবো সেটার একটা সলিউশন আমরা পাই। এইভাবে দাজ্জাল এসে যেটা দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে সেগুলোর সলিউশন কি, সেগুলো থেকে বাঁচার উপায় কি, তা কিন্তু আল্লাহ তাআলা এই 4টা ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্যই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে তাকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সম্মানিত সুধী, এবার আমরা সূরাতুল কাহফের যে বড় বড় 4টা ঘটনা, এই 4টা ঘটনা থেকে কি শিখলাম সেটা আমরা উল্লেখ করতে চাই। 4টা ঘটনার প্রথমটা হচ্ছে আসহাবে কাহফের ঘটনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রথম ঘটনাটা ছিল আসহাবুল কাহফের ঘটনা। 7 জন যুবক তারা ঈমান বাঁচানোর জন্য গুহায় আশ্রয় নিয়েছিল আফিসিস নগরীতে, এবং এক ঘুমের ঘোরে ঘুমের রাজ্যে 3 শতাব্দী তারা খুব রহস্যজনক ভাবে, অদ্ভুত ভাবে কাটিয়ে দিয়েছিল। এবং ওই সময়কার আফিসিস নগরীর সবাই অবাক হয়েছিল তারা যখন জীবিত হয়েছিল। আপনাদের নিশ্চয় মনে আছে প্রথম পর্বে আমরা বিস্তারিত বলেছিলাম। এই ঘটনাটির মধ্য দিয়ে, সে এত আগের ঘটনা আল্লাহ কোরআনে কেন বললেন, এখান থেকে আমাদের শিক্ষা কি, শিক্ষাটা আমাদের বের করতে হবে। 1 নম্বর শিক্ষা হচ্ছে ইম্পর্টেন্স অফ কিপিং গুড কোম্পানি এন্ড রাইটার্স ফ্রেন্ডস। আমাদের ভালো সংঘের মধ্যে থাকতে হবে, এই শিক্ষাটা আমরা পাই। মানে যারা ভালো মানুষ, গুড পিপল অফ গুড সোল শুড বি কানেক্টেড ইচ আদার। যাদের মন ভালো, যারা সালিমুল কলব, এরকম ভালো লোকরা ইন্টারকানেক্টেড থাকা উচিত। আমাদের সমাজের সমস্যা হচ্ছে আমাদের সমাজের যে খারাপ লোকগুলো তারা ইন্টারকানেক্টেড, একে অপরের সাথে কানেক্টেড বা সম্পৃক্ত। ফলে এই সমাজের মধ্যে অত্যাচার, অন্যায়, বিচার এগুলো বাড়ছে। আমরা ভালো লোকরা বিচ্ছিন্ন, এটা হলে চলবে না। ভালোরা সংঘবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হলেই শক্তি। এবং যেটা আমরা দেখেছি যে আসহাবে কাহফের 7 জন যুবক তারা কিন্তু বিচ্ছিন্ন ছিল না, তারা একসাথে তাদের ঈমান বাঁচানোর এই লড়াইয়ে তারা একসাথে সংগ্রাম করেছে এবং সফল হয়েছে, এবং ঈমান তারা রক্ষা করতে পেরেছে। সো আমরা যারা ভালো আছি বা সমাজের যারা ভালো মানুষ,
ইমানদার, নেককার, সৎকর্মপরায়ণ, তারা যেন আমরা কানেক্টেড থাকি, আমরা যেন বিচ্ছিন্ন না হই। বিচ্ছিন্ন হলে আমরা দুর্বল হয়ে পড়ব। এটা হচ্ছে আসহাবে কাহফ থেকে আমরা প্রথম শিখলাম। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সম্মানিত যিনি ভাই বোনেরা, সেটা হচ্ছে যুগের পর যুগ, যুগ যুগ ধরে, থ্রুআউট দ্য হিস্ট্রি, মানে ফি মাররিল উসুর, আমরা যুগে যুগে এটা দেখেছি যে হক এবং বাতিলের যে লড়াই বা দ্বন্দ্ব, এটা কিন্তু চিরন্তন। কনফ্লিক্ট বিটুইন ইমান এন্ড কুফর, বিটুইন বিলিভার্স এন্ড ডিসবিলিভার্স, ইটস অ্যান ইউনিভার্সাল ম্যাটার। এটা চিরন্তন। আপনি যাই কিছু করেন না কেন, এই হক বাতিলের লড়াইটা কিন্তু থাকবে, এটা থাকবেই। আসহাবে কাহফের ঘটনা যদি আমরা একটু ছোট করে অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখবো যে তারা গুহার ভেতর থেকে যখন জেগে উঠলো, গুহাতে 3 শতাব্দী ঘুমন্ত অবস্থায় থাকার পরে জেগে উঠলো, একজনকে খাবার আনতে পাঠালো। তখন তারা বলছিল যে তুমি কিন্তু সাবধানে যেও, কারণ ইন্নাহুম ইয়াযহারু, যদি তারা জানতে পারে যে আমরা এখানে, ইয়াযহারু আলাইকুম, তোমাদের ব্যাপারে যদি জানতে পারে, ইয়ারজুমুকুম, তোমাদেরকে কিন্তু পাথর নিক্ষেপ করে, স্টোনিং করে হত্যা করবে। কতটা নিষ্ঠুর ছিল তারা। আও ইয়াঈদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তাদের শিরকি ধর্মে জোর করে তোমাদেরকে টেনে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, তাহলে তোমরা সফল হতে পারবে না। দেখেন, তাদের এতটাই আশঙ্কা ছিল যে আমরা যে ঈমান নিয়ে গুহার ভেতরে আছি, এটা যদি ওরা জানতে পারে, ওরা কিন্তু আমাদের ছাড়বে না, আস্ত রাখবে না। ওরা আমাদেরকে পাথর নিক্ষেপ করে, স্টোনিং করে মৃত্যুদণ্ড দিবে, অথবা জোর জবরদস্তি করে ওদের ধর্মে নিয়ে যাবে। দেখেন, 7 জন যুবক, ওরা ঈমান আনে না, কি সমস্যা? ধর্মীয় স্বাধীনতা থাকা দরকার ছিল, কিন্তু সেটা ছিল না। ওই দুর্দান্ত প্রতাপশালী বাদশা দাকিয়ানুস তার রাজ্যে শিরকি মতবাদ ছাড়া কোন মতবাদ, তাওহীদের মতবাদকে সে প্রতিষ্ঠিত হতে দিতে চায়নি। ইসলাম কিন্তু এক্ষেত্রে অন্য। ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। আমরা জোর জবরদস্তি করে কাউকে কিন্তু ইসলামে ঢুকাই না, এবং এটা ইসলামের বিধানও নয়। কোরআন আমাদেরকে বলছে যে লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে কোনো জোর জবরদস্তি নেই, নো কম্পালশন ইন ইসলাম। জোর করে কাউকে মুসলিম বানানো যাবে না। তো এখানে তাদের আশঙ্কা ছিল যে আমাদের ব্যাপার যদি জানতে পারে যে আমরা ঈমান নিয়ে এখানে আশ্রয় নিয়েছি, ওরা আমাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে, কিংবা জোর করে ওদের ধর্মে নিয়ে যাবে। তাহলে দেখেন, ওরা সমাজ ছেড়ে দিল, সভ্যতা ছেড়ে দিল, ফ্যামিলি বাড়িঘর ছেড়ে দিয়ে গুহায় আশ্রয় নিয়েও এই আশঙ্কা ছিল যে আমাদের মেরে ফেলবে। তার মানে হক এবং বাতিলের লড়াই হচ্ছে চিরন্তন, কারণ বাতিলের পক্ষে কোনো দলিল নেই, কোনো যুক্তি নেই, কোনো বাস্তবতার আলোকে তাদের কোনো গ্রাউন্ড নেই। ফলে তারা জোর জবরদস্তি, জুলুম, এটাই হচ্ছে তাদের হাতিয়ার। সত্য মিথ্যার লড়াই, এটা চিরন্তন, আগেও ছিল, এখনো থাকবে। এটা নিয়েই আমাদেরকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। তারপর আমরা যেটা শিখতে পারি আসহাবে কাহফের ঘটনা থেকে, সেটা হচ্ছে আমাদেরকে আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করি, আমরা আমাদের ঈমানের প্রশ্নে সবসময় আপোষহীন থাকতে হবে। নো কম্প্রোমাইজ রিগার্ডিং ঈমান। ঈমানের ব্যাপারে কিন্তু কোনো আপোষ চলে না, সম্মানিত ভাই বোনেরা। এবং আপনি ঈমানের প্রশ্নে যদি সুদৃঢ় থাকেন, ইস্তেকামাতে থাকেন, আপোষহীন অবস্থায় থাকেন, আল্লাহ তাআলার সাহায্য ঠিকই আসবে। যেমনটা আসহাবে কাহফের 7 জন যুবকের জন্য আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছিলেন, এবং তারা কতটা দৃঢ় চেতা ছিল সেটা আমরা বুঝতে পারি তাদের স্টেটমেন্ট থেকে। তাদেরকে যখন গ্রেফতার করে রাজদরবারে নিয়ে যাওয়া হলো, দাকিয়ানুস বা ডিসিয়াস, দুর্দান্ত প্রতাপশালী অত্যাচারী বাদশা ছিল সে, এবং তার রাজ্যে মূর্তির পূজা ছাড়া কেউ যদি ঈসাই ধর্মে বিশ্বাসী থাকতো, তাদেরকে তিনি মৃত্যুদণ্ড দিতেন। সেই প্রাসাদে দাঁড়িয়ে, রাজপ্রাসাদে দাঁড়িয়ে তারা কি বলেছিল? 7 জন যুবক কোনো কম্প্রোমাইজ করেছিল না, কোনো আপোষকামিতায় তারা যায়নি। তারা বলেছিল যে ইদ ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তাদেরকে জিজ্ঞেস করা হলো, আমরা সবাই মূর্তির পূজা করি, তোমরা আবার কার ইবাদত? তোমাদের রব কে? তারা বলেছিল রব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের রব হচ্ছে যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, যিনি আকাশের রব, জমিনেরও রব, এটা মহাবিশ্বের রব, তিনি আমাদের রব। ওয়ালান নাদউ মিন দুনিহি ইলাহা, আর সে আল্লাহকে ছাড়া, আমাদের রবকে ছাড়া আমরা কাউকে ইলাহ হিসেবে মানব, কাউকে না। ওই রাজার সামনে কিন্তু তারা আপোষ করেনি, বরং তারা দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলার উপর তাদের আস্থার কথা ঘোষণা দিয়েছিল। এবং তারা আল্লাহর উপর ভরসা করে সমাজ ছেড়ে দিয়ে, রাষ্ট্র ছেড়ে দিয়ে যখন গুহায় আশ্রয় নিয়েছিল, তারা তাদের নিজেদের
ব্যাপারটা কিন্তু আল্লাহর কাছে সুপর্দ করে একটা চমৎকার দোয়া করেছিল, অসাধারণ, an amazing দোয়া। এটা সবসময় আপনারা পড়বেন, এই দোয়াটা করবেন। আমি নিজেও পার্সোনালি এই দোয়াটা পড়ি খুব বেশি বেশি, আপনারা পড়বেন সম্মানিত ভাই বোনেরা। সেখানে তারা যে দোয়াটা করেছিল, দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। অর্থাৎ হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমাদের উপর করুন এবং আমাদের কাজকে আপনি সহজ করে দিন, বন্দোবস্ত করে দিন, আমাদের কাজটাকে সঠিকভাবে আপনি ব্যবস্থা করে দিন। তারা যখন গুহায় আশ্রয় নিল, তাদের করার সবটুকুন তারা করলো, এরপর আল্লাহর কাছে কায়মনুবাকে এই দোয়া করলো, আল্লাহ আপনি আমাদের প্রতি অনুগ্রহ করুন, আর আমাদের এই যে ইস্যুটা আপনি জানেন, আমাদের ম্যাটারটা, আমাদের এই কাজকর্ম সবকিছু, ইমান বাঁচাবার সব প্রক্রিয়া আপনি কি করে দিন, সহজ করে দিন, আমাদের কাজের বন্দোবস্ত আপনি করে দিন। আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, আমাদের কাজ হচ্ছে না, আমরা বিপদে আছি, উই আর ইন ডেঞ্জার, তখন আমরা কিন্তু এই দোয়াটা পড়তে পারি, আল্লাহ আমাদের সমস্ত কাজ আপনি সহজ করে দিন, আমাদের কাজের বন্দোবস্ত আপনারা করে দিন। আসহাবে কাহফের ঘটনা থেকে আমরা এরপরে যেটা শিখতে পারি সেটা হচ্ছে 3 শতাব্দী ঘুমের রাজ্যে 3 শতাব্দী কাটিয়ে দেওয়ার পরে আল্লাহ যখন রহস্যজনক ভাবে, অদ্ভুত ভাবে তাদেরকে জাগালেন, এটা কিন্তু আখিরাতের একটা অকাট্য প্রমাণ। আখিরাত বলে যে একটা ব্যাপার আছে, পুনরুত্থান দিবসের ব্যাপারে একটা অকাট্য দলিল, জলজন্ত উজ্জ্বল প্রমাণ। এবং আমরা জানি যে তারা যখন ঘুমিয়েছিল তখন 300 বছরের ব্যবধানে আল্লাহ এই রাজ্যে শিরকের কবর রচনা করে এখানে তাওহীদ প্রতিষ্ঠা করেছিল। তারা আল্লাহ, আখিরাতে আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী হয়ে উঠেছিল, বাট আখিরাতের ব্যাপারে এই আফিসুস নগরীর লোকেরা একটু সন্দেহ পোষণ করে। তাই তাদের সন্দেহ দূর করবার জন্য আল্লাহ তাআলা এই অদ্ভুত ঘটনাটি ঘটালেন। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন কেমন যেন যে 300 বছর, 309 বছর ঘুমিয়ে রাখার পরে, মানে মৃত্যুর মতো একটা মহানিদ্রায় নিমজ্জিত রেখে এই 7 জনকে আমি আবার যেহেতু পুনরুজ্জীবিত করতে পেরেছি, আমি সে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে আবার কিয়ামতের দিন নতুন করে আবার সৃষ্টি করতে পারবো, আবার পুনরুজ্জীবন করতে পারবো। ইটস ভেরি ইজি টু মি। আল্লাহ তাআলার কাছে এটা খুবই সহজ। এবং এই ঘটনাই প্রমাণ করে যে এত লম্বা ঘুমের পরে আল্লাহ তাদের যেমনি পুনরুজ্জীবিত করতে পেরেছেন 300 বছর পর, গোটা বিশ্বের সব ধ্বংস হওয়ার পরে পৃথিবীর সব মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ আবার পুনরুজ্জীবিত করতে পারবেন। তাই বাস, হাসর, নশর এগুলো সত্য, এগুলোর উজ্জ্বল অকাট্য প্রমাণ হচ্ছে আসহাবে কাহফের এই ঘটনা। আসহাবে কাহফের ঘটনার সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে যুবকরা হচ্ছে সমাজে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে তারা। এবং এই পৃথিবীতে যত সভ্যতা গড়ে উঠেছে, যত বিপ্লব গড়ে উঠেছে, সেক্ষেত্রে কিন্তু বলিষ্ঠ ভূমিকা রেখেছিল যুবকরা। সো এই 7 জন যুবক কিন্তু আমরা যারা যুবক, আমাদের জন্য কিন্তু আদর্শ, যে তারা ইমানের ব্যাপারে আপোষহীন ছিল, তারা সাহসী ছিল, তারা দৃঢ়চেতা ছিল, তারা যুগ জামানা পাল্টে দেওয়ার মতো সাহস তারা ধারণ করেছিল। এবং আমরাও যদি সে সাহস ধারণ করে আমাদের সমাজকে সংস্কার করতে চাই, আমরা ইসলামের পথে থাকতে চাই, আমরা ইসলামের বিজয় দেখতে চাই, সেই বিজয়ে কিন্তু আনয়ন করা সম্ভব। ইসলামের জয়গান আনয়ন করা কিন্তু সম্ভব। ইসলামকে সমাজ ব্যবস্থায় নিয়ে আসা, রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসা, এটা কিন্তু সম্ভব। তাদের মতো আমাদেরকে সেরকম ইন্সপায়ার্ড হতে হবে এবং ইমানের বলে বলিয়ান হতে হবে, এবং সেটার নমুনা কিন্তু তারা দেখিয়েছেন। আমরা একটা কথা প্রায় বলি যে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির চাকর। মাত্র 7 জন যুবক মিলে পুরা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছে। তাদের ওসিলায় পুরো আফিসুস নগরীতে আল্লাহ তাআলা তাওহীদের বীজ বপন করেছেন। সুবহানাল্লাহ। তাই যুবকরা হচ্ছে বিশাল শক্তির আধার, তাদের মাধ্যমে বিপ্লব সম্ভব, তাদের মাধ্যমে সামাজিক যত অন্যায়, রাজনৈতিক যত অন্যায়, যত ধরনের অন্যায় অবিচার আছে এগুলো রুখে দেওয়া সম্ভব। তাই আমরা যুবকরা আসহাবে কাহফের এই তরুণদের থেকে, তাদের জীবনী থেকে কিন্তু আমরা এই লেসনটা গ্রহণ করতে পারি। মুভিং অন, সম্মানিত শুধু আমরা এবার 2 নম্বর ঘটনায় যদি চলে যাই। দ্বিতীয় ঘটনায় আমরা শুনেছিলাম যে 2 জন ব্যক্তি, একজন ধনী আরেকজন গরিব, একজন বিশ্বাসী আরেকজন অবিশ্বাসী। ধনী ব্যক্তির অনেকগুলো বাগান ছিল, কিন্তু সে সম্পদের এই মোহে পড়ে সে ধরাকে সরাজ্ঞান করছিল। সে ভেবেছিল আমার সম্পদ কখনো শেষ হবে না, এবং সে তার বন্ধুকে বলছিল যে আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফরা, যে আমার সম্পদ তোর চেয়ে বেশি। বোস্টফুলি সে অহংকার করে বলছিল তোর আর কি সম্পদ, আমার সম্পদ বেশি, আমার লোকবল বেশি, আমার জনগণ বেশি, আমার ক্ষমতা বেশি। এইভাবে সে বোস্টফুলি অহংকার দেখাচ্ছে।
এবং সে আখিরাতে বিশ্বাস করতো না, এবং সে ভাবতো যে আমার সম্পদই আমাকে বাঁচাবে, এই সম্পত্তি সব, এই সম্পদের লয় ক্ষয় কখনো হবে না। সে বলতো যে আমার এই বাগান নষ্ট হবে, আমি বিশ্বাসই করি না, এটা আজীবন থাকবে। অর্থাৎ এটাকেই বলে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক, ভোগবাদী চিন্তাধারা, বস্তুবাদী চিন্তাধারায় সে বিশ্বাস ছিল, আখিরাতকে সে বিশ্বাস করত। সে ভাবতো তার সম্পদই তাকে বাঁচাবে। এবং বর্তমানে অনেক সম্পদ ছেলে এরকম আছে যে সম্পদের মোহে পড়ে তারা আখিরাতকে বেমালুম ভুলে যায় এবং এটাকেই সব মনে করে। এবং তাদের কথা আল্লাহ সূরাতুল হুমাযাতে খুব সুন্দরভাবে বলেছেন যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ভাবে যে সম্পদ তাদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে। কারণ যখন 1000 কোটি টাকার মালিক হয়, অনেক অনেক ব্যাংক ব্যালেন্স হয়, অনেক রিয়েল এস্টেটের মালিক হয়, এই সম্পদগুলোর মোহে পড়ে মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়। সে ভাবতেই পারে না যে আমার এই সুন্দর সময় মুহূর্তে আল্লাহ নষ্ট করে দিতে পারে। আজকে আমি ধনী, আমাকে পথের ফকির বানাতে আল্লাহ 1 সেকেন্ড লাগে না। ভূমি ধসে আমার রিয়েল এস্টেটের বিজনেস সব শেষ, আমার ফ্ল্যাট গুলো, আমার টাওয়ার গুলো, আমার কন্ডোমিনিয়ামস গুলো ভেঙে চুরমার হয়ে যেতে পারে। আমার বিশাল এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস জাহাজ ডুবে আমি পথের ফকির হয়ে যেতে পারি। যে কোনো দুর্ঘটনা এরকম হতে পারে। এবং ওই লোকটিরও তাই হয়েছিল। তার ফসল খেতে আল্লাহ আযাব দিয়ে তার অহংকারের কারণে এগুলো কিন্তু সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সো এই ঘটনা থেকে সম্মানিত শুধু আমরা যেটা শিখি যে এই দুনিয়ার সম্পদ এটা হচ্ছে টেম্পোরারি, এভারলাস্টিং হচ্ছে আখিরাত। সম্পদকে দেখে যেন আমরা আখিরাতকে ভুলে না যাই। এই দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে টেম্পোরারি। এবং আল্লাহ এই উদাহরণই তো দিয়েছেন যে দুনিয়ার জীবনটা ওই পানির মতো যেটা আমি আকাশ থেকে পাঠাই, এরপর সেটা ফল ফসলের সাথে মিশে পরে ফল তুলে নিলে এই গাছগুলো একেবারে তৃণলতা ভুসির মতো হয়ে যায়, বাতাসের ঝাপটা এটা উড়ে চলে যায়। দুনিয়ার সম্পদটা এরকম হাতের ময়লার মতো, আজ আছে কাল নেই। এবং আল্লাহ বলেছেন যে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সম্পদ এগুলো নিয়ে অহংকারের কিছু নেই, এগুলো দুনিয়ার সৌন্দর্যের উপকরণ, কিন্তু এগুলো পার্মানেন্ট না। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, টেকসই চিরকাল যেটা থাকবে এটা হচ্ছে আপনার নেক কাজ। এটা সওয়াবে উত্তম, প্রতিদানে উত্তম, প্রত্যাশায় উত্তম। সুবহানাল্লাহ। সো এই ঘটনা থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলা সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করে। সো আমরা সম্পদের মোহে পড়ে এটাকে যেন সব মনে না করি। ইসলাম সম্পদ উপার্জনের নিষেধ করে না, বাধা দেয় না। আমরা সম্পদ উপার্জন করতে পারবো, সম্পদ আমরা আমাদের হাতের মুঠোয় নিতে পারবো, কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না। হৃদয়ে স্থান থাকবে আখিরাত। কত ব্যালেন্স ইসলাম করেছে যে আমরা সম্পদ উপার্জন করতে পারবো, ব্যয় করতে পারবো হালাল পন্থায়, কিন্তু এটাকে হৃদয়ে স্থান দেওয়া যাবে না। হৃদয়ে থাকবে আমাদের আখিরাত। কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত এই দুনিয়ার চেয়ে অনেক শ্রেষ্ঠ এবং উত্তম। এগুলো আমরা দ্বিতীয় ঘটনা থেকে শিখলাম। তৃতীয় ঘটনাটি ছিল মূসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। অনেক লম্বা ঘটনা, আপনাদের মনে আছে। মূসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন বনী ইসরাইলের মধ্যে। একজন বললেন সবচেয়ে জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ বললেন না, তুমি জ্ঞানী না, আরো বড় জ্ঞানী আছে, যাও তার কাছ থেকে জ্ঞান নিয়ে আসো। এই হচ্ছে শর্টলি সেই ঘটনাটা আপনারা শুনেছেন। মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন, অনেক কিছু শিখলেন, দেখলেন কি কি ঘটেছিল আমরা দেখেছি। এই পুরো ঘটনা থেকে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে। 1 নম্বর শিক্ষা হচ্ছে জ্ঞান নিয়ে বড়াই করতে হয় না, কারণ জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আর সব জ্ঞানের উপর বড় জ্ঞানী কে? আল্লাহ তাআলা। তাই জ্ঞানের প্রসঙ্গ আসলে যেন আমরা সেটা আল্লাহর দিকে ফিরিয়ে দিই। আমরা যেন বলি আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা সবচাইতে বেশি জ্ঞান। আমাদের জ্ঞান যেন আমাদেরকে অহংকারী করে না তোলে। যেন আমরা সবসময় কোরআনের সাথে রাখি, আমরা যেন রেগুলার কোরআন তেলাওয়াত করি, কোরআনের আয়াতগুলো, সূরাগুলোর সরল মর্মবাণী অর্থ যেন আমরা পড়ার চেষ্টা করি, বঙ্গানুবাদ যেন পড়ি, তাফসীর যেন পড়ি, এবং সবসময় যেন কোরআনের সাথে একটা সুসম্পর্ক রাখি।